মকর সংক্রান্তি উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে গঙ্গা পূজা, গঙ্গা স্নান ও মেলা অনুষ্ঠিত হয়। গঙ্গা স্নান ও মেলাতে ভক্তরা আসেন গঙ্গা স্নান করার জন্য। গঙ্গা স্নান উপলক্ষে মেলাও জমে ওঠে। গঙ্গা স্নান মেলা উপলক্ষে গাজনের আহড়াতে 5 দিন ব্যাপী বাউল গান অনুষ্ঠিত হবে। সেই মেলা কমিটির উদ্যোক্তারা বলেন, পাঁচকালী ও গঙ্গা পূজা, গঙ্গা স্নান ও মেলা কমিটির উদ্যোগে গাজনের আহড়াতে পাঁচকালী মন্দির প্রাঙ্গণে এবং শ্রীমতী নদীর ধারে গঙ্গা পূজা, গঙ্গা স্নান এবং পাঁচকালী মায়ের পূজা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন দেবদেবীর পূজা অনুষ্ঠিত হয়। রাত 12টার পর পূজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ভোর থেকে গঙ্গা স্নান শুরু হয় এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এখানে গঙ্গা স্নান করার জন্য দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ এমনকি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা আসেন এখানে গঙ্গা স্নান করার জন্য। এই গঙ্গা পূজা, গঙ্গা স্নান, মেলা ও পাঁচকালী মায়ের পূজা অত্র এলাকাবাসীদের খুব পরিচিত, তাই প্রতি বছর প্রচুর ভক্তদের সমাগম হয়। মায়ের কাছে যে যা মানত করেন, মা তাদের মনের বাসনা পূরণ করেন। এলাকাবাসীদের উদ্যোগে সার্বজনীনভাবে এই গঙ্গা পূজা, গঙ্গা স্নান, মেলা ও পাঁচকালী মায়ের পূজা অনুষ্ঠিত হয়। গঙ্গা কাদের উদ্যোগে হয়, কত বছর ধরে হচ্ছে এবং কোথায় কোথায় থেকে ভক্তরা আসে? আমাদের এই পাঁচকালী গঙ্গা স্নান, প্রসাদ বিতরণ এবং এই যে 5 দিন ব্যাপী মেলা ও বাউল অনুষ্ঠান দীর্ঘ 20 বছর থেকে চলছে। এখানে কলকাতা থেকে শুরু করে কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং সুদূর বাংলাদেশ থেকে এখানে লোকজন এসে স্নান করে। আচ্ছা, ভারতের ভিন্ন রাজ্য থেকে তো লোক আসে? ভিন্ন রাজ্য থেকেও আসে। এদিকে আসাম থেকে শুরু করে অনেক দেশ থেকে আমাদের এখানে স্নান করতে আসে এবং স্নানের দিন এখানে হাজার হাজার দর্শক এখানে আসে এবং প্রত্যেককে আমরা প্রসাদের ব্যবস্থা করে থাকি। আমাদের এখনও ওখানে প্রসাদ চলছে একভাবে। এখানে যারা স্নান করছে তাদেরকে প্রসাদ করছি। তারপর আবার প্রতিদিনই বাউল অনুষ্ঠান, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে আগত অনেক শিল্পী সম্বন্ধে আমরা এখানে বাউল উৎসব শুরু করি। 5 দিন ব্যাপী বাউল হয় এবং মেলা হয়। এখানে হাজার হাজার লোক আসে এবং সকলে আমাদেরকে সহযোগিতা করে। এই যে এখানে যে পাঁচকালী আছে, এটা তো পূর্বে আগে জমিদাররা বা ডাকাত দলরা করতো। এই পাঁচকালী স্থানটা আমাদের বাপ ঠাকুরদাদার বয়স থেকে শুনে এসেছি। এখানে অনেকে আগে কালী পূজা রোজা করতো এবং এই স্থানটাকে সবাই মানে। এই এলাকার সমস্ত লোকজন এই পাঁচকালীকে সবাই মানে এবং এখানে অনেকে মানত করে। প্রত্যেকের মনের বাসনা এখানে পূরণ হয়, যার জন্য এই মেলাটা অনেক জাগ্রত আগের থেকে। কত বছর পুরনো কালী পুজোটা? আমাদের এই গঙ্গা স্নানটা 20 বছর চলছে। আর পাঁচকালীটা এটা যে কতদিন থেকে চলছে এটা আমাদের প্রায় 500 বছরের। বহুদিন থেকে এই পাঁচকালী আমাদের জন্মের আগে থেকে এখানে পাঁচকালী মায়ের পূজা হচ্ছে। আপনার নাম? আমার নাম নিত্যগোপাল রায়। আমার নাম পরিমল চন্দ্র রায়। কোন পদে আছেন? আমি কোষাধ্যক্ষ পদে আছি। আপনি? আমি সেক্রেটারি পদে আছি। আপনার নাম? স্নানের যে প্রস্তুতি চলছে, কবে থেকে কি এই বিষয়টা বলেন বিস্তারিত? এই কাদের উদ্যোগে হয়? আজকে সোমবার 13 তারিখ। আজকে রাত 12টার পর থেকে পূজা হবে। পূজা হওয়ার শেষে আমাদের প্রসাদ হবে। ভোর 4টে থেকে প্রসাদ বিতরণ হবে। আর আগে গঙ্গা স্নান হবে, তারপর প্রসাদ মানুষকে দেওয়া হবে। মোটামুটি আমাদের এখানে আজকে 22 বছর ধরে এই স্থানটা চলছে। 22 বছর হয়ে গেছে। কাদের উদ্যোগে এটা হয়? কাদের উদ্যোগে? এটা কাদের উদ্যোগে? 10-এর উদ্যোগে। আমরা 10-এই করি জনসাধারণ সবাই। পাঁচকালী গঙ্গা স্নান কমিটির উদ্যোগে? হ্যাঁ, কমিটির উদ্যোগে। এবার কত বছর ধরে চলছে? এবার 22 বছর। হ্যাঁ। কোথায় কোথায় থেকে এখানে লোক আসে? বহু দূর ঠিক নাই। পাঁচকালী নাম শুনলে পর মানুষ সাহায্যও দেয়, আসেও। এবং পাঁচকালী থানাতে কবে ঘর আজ আমরা বলতে পারবো না। আমার ঠাকুর দাদা বলতে পারবে না কবে থেকে শুরু হয়েছে, বলতে পারবে? কেউ বলতে পারে না। আগে তো এখানে জেলেরা পূজা করতো। জেলেরা পূজা করতো। জেলের আগে কারা করতো আমরা জানি না। জমিদাররাও করতো। আমাদের জানা নাই যে কারা করতো। তারপরে আপনারা করছেন? আমরা এখন করতেছি। আমরা করতেছি। এই যে এখানে একটা পাথর আছে, 5টা পাথর উঠেছে, এর কাহিনী কি আছে? এর কাহিনী আমরা বলতে পারবো না। আমাদের ঠাকুর দাদাই করবে না, তো আমরা সাধারণ। এবার প্রস্তুতি কিভাবে চলছে? বাউল গান হবে 5 দিন। 5 দিন বাউল গান আছে আর 5 দিনই প্রসাদ হবে। এখানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ থেকে লোক আসে? হ্যাঁ, আসে। আপনার নাম? আমার নাম রমণী রায়। আপনি কোন পদে আছেন? আমি এখানকার সভাপতি পদে।